everyone, welcome you again to this amazing platform of PW Bangla Foundation channel. কেমন আছো বলো সবাই? I hope প্রত্যেকে খুব ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের কাছে ক্লাস 8 এর এই যে চ্যাপ্টারটা চলছে কি না ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক তারই লেকচার 2 নিয়ে। লেকচার 2 তে আমরা এই চ্যাপ্টারের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রয়োগ করে নেব, দেখে নেব যে প্রয়োগগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রয়োগগুলো। ওকে, সো চলো। এবং তার সাথে সাথে অবভিয়াসলি দুটো উপপাদ্য রয়েছে যার মানে কনসেপ্টটা আমি তোমাদের আজকে একটু বলে দেবো যে কি বলতে চেয়েছে কি না চেয়েছে। তো চলো বেশি দেরি না করে আমরা কিন্তু শুরুই করে দিই, তাই না? কারণ কি আমাদের সেকেন্ড সামেটিভ তো একদম নক নক কে আমি সেকেন্ড সামেটিভ চলে এসছে, তো সেই কারণে আমরা চলো স্টার্ট করছি। প্রথম কি দেওয়া আছে, একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে কি বলে দৈর্ঘ্য পরস্পর অসমান হলে, আচ্ছা ঠিক আছে, দুটি বাহুর দৈর্ঘ্য যেটা বলে দেওয়া আছে পরস্পর যদি অসমান হয় তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাপ, মানে যেটা সবচাইতে বড় বাহু থাকবে, বৃহত্তর বাহু যেটা তার যেটা সবচাইতে বড় কোণ, তাই তো বললাম, তাই বলেছে তো, বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ। হ্যাঁ, মানে সবচেয়ে যে বড় বাহুটা থাকবে তার যে বিপরীত কোণ, আমি ছবি এঁকেও বলছি, আমি এখন নর্মালি বলছি, সেটা ক্ষুদ্রতর বাহুর, মানে যে বাহুটা হবে সবচেয়ে ছোট সেই ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণের পরিমাণের অপেক্ষা কি হবে, তার থেকে বড় হবে। ওফ, খুব কনফিউজিং, বাবা বাবা। কি করব আমরা একটা ছবি অঙ্কন করে ফেলি এটার। এই একটা ত্রিভুজ নিয়ে নিলাম, দেখো টুকি টুকি টুকি, ঠিক আছে, নাম দিয়ে দাও তো। নাম হচ্ছে এটা এ, এটা বি এবং এটা সি। এ বি সি আমরা পেয়ে যাচ্ছি একটা ত্রিভুজ। এবার ধরো কি দেওয়া আছে, পরস্পর অসমান হলে দুটি বাহুর দৈর্ঘ্য, দুটো বাহু নিয়ে কথা বলে দেওয়া আছে, মানে তুমি যে কোনো দুটো বাহু নিতে পারো। আমি কোন কোন বাহু দুটোকে চুজ করছি বলো তো? আমি চুজ করছি এই বাহুটাকে আর এই বাহুটাকে। দুটোর লেন্থ দেখো অসমান, আমি ছবিটা এই রকম করে আঁকবো যাতে করে একটা কি আসে, একটা বড় আসে একটা ছোট আসে, তাই না? বাহু, এটা বড় বাহু এটা ছোট বাহু, বৃহত্তর বাহুটাকে আমার ছবি অনুযায়ী এসি বড় বাহু, ঠিক আছে? তাহলে এসির বিপরীত কোণ কে হবে বেটা? এই পুরো বি কোণটা, তাই না? হ্যাঁ, ছোটটা কে রয়েছে? এই বি, এর বিপরীত কোণ কে হবে না এই সি কোণটা পুরোটা। এখন বলছে এর যেটা বিপরীত কোণ মানে এই কোণটা, এটা এর থেকে বড় হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমেই দেখো আমি লিখে নিচ্ছি যে প্রদত্ত কি কি, প্রদত্ত কি কি দেওয়া আছে আমি লিখে নিচ্ছি সেটা। প্রথমেই কি দেওয়া আছে ওটা প্রদত্ত। প্রদত্ততে কি থাকবে না, ত্রিভুজ এ বি সি এর এসিটা বড়, সো এসি ইজ গ্রেটার দেন এবি, এটা বললাম। ওকে, কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য বিষয়। শোনো, প্রদত্ততে আবার লিখতে হয় অনেক সময় যে ত্রিভুজ এবিসি এর এসি গ্রেটার দেন এবি এবং এসি বাহুর বিপরীত কোণ, এগুলো লিখে দিতে হয়। লিখে দিই তাহলে একটু, যে এসি বাহুর বিপরীত কোণ অথবা এসি ও ডিরেক্টলি এবি একসাথে বলে দিচ্ছি, এসি ও এবি বাহুর বিপরীত কোণ যখন একসাথে লিখছি তখন আমাদের একটা কি দিতে হবে বেটা, যথাক্রমে দিতে হবে কথাটা, তাই না? যথাক্রমে এসির বিপরীত কি আছে না এবিসি, এবি এর বিপরীতে কি আছে এসিবি। ওকে, হলো। এবার আসছি আমি কোথায়, প্রামাণ্য বিষয়, মানে কি প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, এটা বড়, মানে অ্যাঙ্গেল এ বি সি ইজ গ্রেটার দেন এসিবি, ঠিক আছে? দেখো এটার জন্য আমাদের একটা ছোট্ট অঙ্কনের প্রয়োজন রয়েছে।
কি রকম অঙ্কন, একদম সহজভাবে হয়ে যাবে, জানিস তো, একদম সহজ এটা। কি করব, আমরা এবি এর মাপ নিয়ে না এই পাশেও কাটবো, এবি এর যা মাপ সেই মাপ নিয়ে দেখ আমি এখানে কেটে দিলাম, ঠিক আছে, কাটলাম, হ্যাঁ এই পয়েন্টে কাটলাম সাপোজ, এবার এই বি পয়েন্টের সাথে ওই পয়েন্টটা কেটে মানে যোগ করে দেব, এই হচ্ছে আমার অঙ্কন, আর কিছু অঙ্কন নেই। কি করলাম বেটা তাহলে আমি ছবিতে, আমি দেখ এখানে সি অবধি নিয়েছি, এখানে একটা ডি পয়েন্ট নিলাম, মানে এবি এর সমান করে এসি থেকে এডি অংশ কেটে নিলাম, তারপর কি করছি বি এবং ডি যোগ করলাম, এই হচ্ছে আমার অঙ্কন। অঙ্কন কি করেছি বেটা, আমি লিখে দিই একটু অঙ্কনটা। দেখ অঙ্কনতে লিখছি যে এবি এর সমান করে, এবি এর সমান করে এসি থেকে কি কাটলাম বেটা, এডি কেটে নিলাম, তারপর কি হবে বি আর ডি কে যোগ করেছি, তো বি কমা ডি যোগ করলাম, ঠিক আছে, বাস এবার চলে যাও ডিরেক্টলি প্রমাণের বাড়িতে, ঠিক আছে, সো প্রমাণ। আর মনে হয় না খুব একটা হেডেক হবে প্রমাণটাতে তোমাদেরও, কেন দেখো, কারণ আমি যখনই পেয়ে গেছি এই এবি এর সাথে এডি এই লেন্থটা সমান এই ত্রিভুজের জন্য, মানে এ বি ডি ত্রিভুজের জন্য, কোন ত্রিভুজ বেটা, এ বি ডি। দেখো লিখাটা হয়তো আমি আমার নিজের মতন করে লিখছি, তো তোমরা একটু এখানে কিছু যদি মানে আমি মুখে বলবো আর হয়তো লিখলাম না, সেটা তোমরা অ্যাড করে নিও একটু, ঠিক আছে। এটা এই দুটো যদি সমান হয়, আমরা জানি এদের বিপরীত কোণগুলো সমান হয়, মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, যে এবি ইকুয়াল টু এডি, তো দিস ইমপ্লাইজ মানে এখান থেকে কি পাবো, এ বি ডি কোণটা, এ বি ডি কোণ সেটা কাটতে, ও সরি নট বড়, আমি এক্ষুনি গ্রেটার দেন পৌঁছে যাচ্ছি, একদম বড় হবে ইকুয়াল হবে কার সাথে না, এ ডি বি এর সাথে, ঠিক আছে, এডি বি এর সাথে সমান হলো, জানি কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আচ্ছা এটা সমান হলো, থাক। এবার আসো, এবারে নিচের ত্রিভুজটার জন্য দেখো এই যে বিসিডি ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজের এটা তো বহিস্থ কোণ, আমরা কি জানি বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ দুটো সমষ্টির সাথে সমান হয়, তাহলে আমরা আবার লিখবো যে আবার নিচের ত্রিভুজ মানে বেটা সেটা বিসিডি ত্রিভুজ, আবার ত্রিভুজ বিসিডি এর বহিস্থ কোণ লিখো, কোনটা, এর আগের দিন বলেছিলাম না কোনটা বহিস্থ কোণ, কোনটা কি কোণ, সব নিয়ে কথা হয়েছিল আমাদের। বহিস্থ কোণ কে বেটা, নিজেরা বলবে একবার যে বহিস্থ কোণ হচ্ছে এটা, মানে এডিবি বা বিডিএ, যাই বলো, বহিস্থ কোণ বিডিএ বা এবিডি, ওকে, এবিডি বলাটাই ঠিক আছে, এডিবি বলতে হতো, এডিবি থেকে এটাই থাক, ঠিক আছে, চাপ নেই। তাহলে এই যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটা, এই কোণটা, ঠিক আছে, এটা লিখে দিই, অর স্ল্যাশ দিয়ে লিখে দিচ্ছি, এডিবিও লিখে দিচ্ছি, চলো তখন যেটা ইউজ করতে হবে করে নেবো, কারণ এই মুহূর্তে আমি করব তাই লিখে দিলাম। এডিবি মানে কি হবে, অবশ্যই অন্তস্থ কোণ দুটোর যোগফল, এটার সাথে এটার যোগ করে দেবো দুটো কোণ, মানে সেখানে কি হবে বিসিডি অ্যাঙ্গেল, দেখো বিসিডি প্লাস অ্যাঙ্গেল কি থাকবে সিবিডি, হলো, হয়েছে। আচ্ছা বিসিডিটাকে আমরা কোথাও আগে ইউজ করেছি, বিসিডি আমরা কোথাও দেখ ইউজ করিনি বেটা, বাট আমাদের দেখাতে হবে এই যে বিসিডি, বিসিডি মানে কি, বিসিএ, এই কোণটা মানে কি, এই কোণটা তো আমার কাছে পরিচিত কোণ নাকি, নাম আলাদা হতে পারে বাট কোণটা তো সেম একই, তাহলে এই জায়গায় আমরা লিখে দেব কি না, এ সি বি লিখতে পারি একে, এই জায়গাতে দেখ বেটা বিসিডি না বলে এই জায়গায় আমরা লিখবো ইকুয়াল টু, বিসিডি এর জায়গায় লিখছি বিসিএ, বিসিডি বলা যা এ বলাও তাই, প্লাস সিবিডি, দেখতে পাচ্ছ, আচ্ছা এডিবি যে আমি লিখেছিলাম বেটা, এডিবি মানেই কি এবিডি, একে 1 নাম্বার ইকুয়েশন দাও,
এই ভ্যালুটাও এখানে পুট করো, যে আমি আর এডিবি রাখছি না, এডিবি মানে আমি সেখানে বলতে পারি এ বিডি, হ্যাঁ না, ডিবির জায়গায় বিডি বলছি, এই তো গল্প। তো এখান থেকে দেখো বলতে পারছি যে এ বি ডি রয়েছে, এই কোণটা, এই কোণটা হচ্ছে এই দুটো কোণের সমষ্টির সাথে সমান। এই যে কোণটা দেখতে পাচ্ছ না তুমি, এই কোণটা, সেটা কার সাথে সমান? এই দুজনের সমষ্টির সাথে সমান দাঁড়াচ্ছে, রাইট? তাহলে লিখো যে এই এ বি ডি কোণ, এটা এই দুজনের যোগফলের সাথে সমান দাঁড়াচ্ছে। অর্থাৎ আমরা কি বলতে পারি? যোগফলের সাথে সমান, তাই না? তাহলে আমরা এখান থেকে কি এই কথাটা বলতে পারি যে এবিডি এর ভ্যালুটা ওদের যোগফলের সাথে সমান দাঁড়াচ্ছে, তাই না? তার মানে অবশ্যই এটা তো একটা ইনক্লুড করাই যায় যে কে বড় কে ছোট, এখান থেকে খানিকটা প্রসঙ্গ তো তোলা যায়, তাই না? যে এবিডি এর ভ্যালুটা দেখ, মানে অটোমেটিক এবিডি এর যা ভ্যালু রয়েছে, যোগফলটাকে আমরা যদি বাদেই দিয়ে দিই, যদি ধর যোগফলটা আমরা বাদেই দিয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো না যে দেয়ারফোর এখান থেকে দেখ বলতে পারছি এই যে এবিডি এর ভ্যালুটা আছে, এই ভ্যালুটা ধর থ্রিটা কি হয়, একটা সহজ এক্সাম্পল দিয়ে বলছি, থ্রিটা হচ্ছে 1+2, তাই না? অবভিয়াসলি এটা সবচেয়ে বড় এই দুজনের থেকে। এই দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে তুই কম্পেয়ার কর, তার থেকেই বড় হয়ে যাবে, হবে কি হবে না? হবে তো। মানে 3 ইজ গ্রেটার দেন 1 বলতে পারবো, তার সাথে সাথে বলতে পারবো 3 ইজ গ্রেটার দেন 2, এটাও বলতে পারি কি পারি না? এটা একটা মানে জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে বললাম। এই জায়গায় তুই যে কোনো এক্সাম্পল তুলতে পারিস বেটা, যে কোনো এক্সাম্পল একটা তুলে দেখ যে কোনো একটা নাম্বার সেটা যদি দুজনের সমষ্টির সাথে সমান হতে হয় তাকে, মানে অবভিয়াসলি এটা তো বড়, এই দুজনের মধ্যে থেকে মানে যে কোনো একজনের থেকে বড়। মানে এই দেখ এই ওপরের কোণটা ইজ গ্রেটার দেন এই নিচের কোণ, এবং এই ওপরের কোণটা ইজ গ্রেটার দেন দিস, দুজনের থেকে বড়। তাহলে আমরা কোনটাকে নেব? আমাদের দেখ সম্পর্কটা কার মধ্যে ফাইন্ড আউট করতে হবে, এই যে ইয়েলো কালারের যে আমি কালারিং করে রেখেছি অ্যাঙ্গেলগুলো সেই দুটোর সাথে, তাই না? তাহলে ইয়েলো কালারের যদি করতে হয় আমাদের এটা, তার জন্য দেখ এর একটা পার্ট হচ্ছে এই ওপরটা, এটা কার থেকে বড়? এটার থেকেও বড়, এটা এর থেকেও বড়। আমি কাকে চুজ করব? আমি অবভিয়াসলি চুজ করব যে এই ওপরটা এর থেকে বড়, তাই না? সো এখান থেকে আমি লিখে দেবো দিস ওয়ান ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল এসি বি। ওই যে লিখেছিলাম না বিসিএ, তার মানে হচ্ছে এসিবি মানে কিন্তু এটা দুটো কিন্তু সেম। এবার দেখ এটা যদি এর থেকে বড় হয়, এবার আমি যদি এর পিছনেই মানে অলরেডি আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে এই কোণটা এর থেকে কি হচ্ছে বেটা? বড় হচ্ছে, বড়। এবার আমি কি করছি, এর উপরে আমি এর সাথে আরো চাপিয়ে দিচ্ছি কোনো একটা পজিটিভ ভ্যালু, কোনো একটা পজিটিভ মান, তাহলে অবশ্যই সেটা আরোই বড় হয়ে যাবে এর থেকে, হ্যাঁ না? এটা অলরেডি ওপরটাই বড় হচ্ছে এর থেকে, তাহলে এর সাথে যদি আমি পুরোটা নিয়ে নিই, পুরোটা নিলে সেটাও কিন্তু কি হবে? বড়ই হবে ওর থেকে, কারণ এই নিচের ব্যাপারটা কি, এটা একটা পজিটিভ ভ্যালু, তাই না? এর সাথে যদি আরো যোগ করে দিই আমি, মানে ধর এই জায়গায় লিখতে পারবো যে দিস ইমপ্লাইজ অ্যাঙ্গেল এ বি ডি প্লাস ওই অ্যাঙ্গেলটা যদি আমি যোগ করি, এই নিচের অ্যাঙ্গেলটা মানে কোনটা? ডিবিসি বা সিবিডি প্লাস যদি আমি সিবিডি করি, সেটাও কি হবে বেটা? গ্রেটার দেন হবে অ্যাঙ্গেল এসিবি এর সাথে, হ্যাঁ না? এর সাথে আমি আরো কিছু যোগ করছি, অবশ্যই তাহলে সেটাও বড় হয়ে যাচ্ছে। এই দুজনের যোগফল মানেই সেটা কে? এই দুজনের যোগফল মানেই দেখ সেটা এবিসি, হ্যাঁ না? সো আমরা আলটিমেটলি পেয়ে গেলাম কি এ বি সি ইজ গ্রেটার দেন এসি বি। অর্থাৎ বড় ত্রিভুজের বিপরীতে যেটা থাকবে যে কোণটা, সেটা সবসময় কি দাঁড়াচ্ছে? বড় দাঁড়াচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের থিওরেম নাম্বার 1 এই আমার সেকেন্ড লেকচারের জন্য। এবং এখান থেকে আমরা আর একটা জিনিস পাই বেটা, এর যেটা কনভার্স বা ইনভার্স বলতে পারো, সেটাও আমি বলে দিই একবার। দেখো সেটা হচ্ছে
কনভার্সটা বলছি, এটাও তোমাদের বইয়ে আছে, আমরা এর প্রয়োগটা করাবো, এর প্রমাণটা নয়। ঠিক আছে, প্রমাণটা কি বলছে? বলছে যে এখানে তোমার কাছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি, যার যে কোনো দুটো কোণ হচ্ছে এরকম, মানে এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? না কে ছোট কে বড় এই রকমের সম্পর্ক। তার মধ্যে থেকে দেখা যাচ্ছে যে কে বড় আছে, যে ওই যে এটা বড়, বি অ্যাঙ্গেলটা বড়। ঠিক আছে, বি অ্যাঙ্গেলটা বড় মানে এ বি সিটা বড়, এবিসি ইজ গ্রেটার দেন এসিবি। বলছি যদি এটা হয় তাহলে এদের যে বিপরীতে, এখান থেকে আমরা কি পাবো, এই বি এর বিপরীতে যে বাহু থাকবে মানে এসি, এসিটা বড় হয়ে যাবে কার থেকে? এসিটা হবে এর বিপরীতে যে আছে তার থেকে। এর বিপরীত বাহু কে? না এবি। এর আগের দিনে বিপরীত বাহু নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের অলরেডি হয়ে গেছে, হ্যাঁ না? তো এখানে আমরা কি পেলাম, এটা আগে যেটা করেছি তার ঠিক দেখো উল্টোটা পেলাম, মানে বিপরীতটা পেলাম, রাইট? ইয়েস অর নো? বিপরীতটা পেলাম, অর্থাৎ দুটোই বলা যায় যে যদি এসি গ্রেটার দেন এবি হয় তাহলে এটা পাই, এই কোণ গ্রেটার দেন এই কোণ। আবার যদি এই বি কোণ গ্রেটার দেন সি কোণ হয় তাহলেও আমরা পেয়ে যাই এসি গ্রেটার দেন এবি। ঠিক আছে, তাহলে দুটোই পসিবল। এই দুটো নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, কাজ করতে গিয়ে প্রথমেই চলো তাহলে আমরা একটা দেখেই নিই। আচ্ছা, এখানে ছবিটা ড্র করে দেওয়া নেই, আমি একটু ছবিটা ড্র করি। হ্যাঁ, এখানে দেওয়া আছে এবি ইকুয়াল টু এসি এবং এ অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি, এটা এ এটা বি সি। দেখো এই যে এবি আর এসি এরা দুজনকে সমান দেওয়া আছে এবং এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত বেটা? 70 ডিগ্রি। আমাদের বলছে প্রমাণ করো অসমান বাহুটি ত্রিভুজের বৃহত্তম বাহু। মানে ছবিতে দেখতে না লাগলেও তোমাকে প্রমাণ করতে হবে এই যে বিসি বাহুটি আছে এটা সবচেয়ে বড় বাহু, তাই না? সবচেয়ে বড় বাহু মানে আমাকে প্রমাণ করতে হবে এই 70 ডিগ্রি অ্যাঙ্গেলটাই হচ্ছে এখানের কি সবচাইতে বড় কোণ, সেটা আমাকে প্রমাণ করতে হবে, হ্যাঁ কি না? ইয়েস। তাহলে এটা যদি বড় কোণ প্রমাণ করতে হয়, দেখো প্রথম কথা এরা দুজন সমান, তাহলে লিখতে পারবো যে যেহেতু এবি ইকুয়াল টু এসি, তাহলে বেটা এদের যে বিপরীত কোণগুলো আছে তারাও কি হবে? সমান হবে। মানে ABC and ACB equal, therefore angle ABC is equal to ACB। ঠিক আছে, এদেরকে আমি সমান করে দিলাম। যেই সমান হয়ে গেল সেই আমরা কি পাবো এখন? দেখো পাবো এখন, আচ্ছা এর ভ্যালুটা তুমি ধরে নিতে পারো যে x ডিগ্রি, ধরে নিলাম বেটা যেটা x ডিগ্রি। এখন এই ত্রিভুজ এবিসি এর কি জানি তিনটি কোণের সমষ্টি, যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেটাই অ্যাপ্লাই করব যে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস এ অ্যাঙ্গেল মানে বেটা বিএসি, হ্যাঁ না? এদের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। এখন প্রত্যেকের ভ্যালুই আমার জানা আছে, এবিসি এর ভ্যালু কত? x ডিগ্রি, বসিয়ে দাও। এসিবি এর ভ্যালু কত? x ডিগ্রি, বসিয়ে দাও। প্লাস বিএসি এর ভ্যালু কত? কোথায় গেল বিএসি? ওই তো দেওয়াই আছে 70 ডিগ্রি, সো বসিয়ে দাও 70 ডিগ্রি। ভ্যালু কত আসবে? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো 2x ডিগ্রি মানে হচ্ছে কত বেটা? 110 ডিগ্রি। এখান থেকে x ডিগ্রির ভ্যালু আসছে কত? না 55 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে লিখে নাও, এখানে 55 ডিগ্রি, এখানেও ধরো লিখলে 55 ডিগ্রি। ওকে, এবার তুমি যে কোনো এই সমানগুলো ছাড়া, ঠিক আছে, সমানগুলো ছাড়া যে কোনো দুটো অ্যাঙ্গেল নিয়ে কাজ করো, মানে কে বড় কে ছোট দেখো, বা এইভাবেও ভাবতে পারো যে তোমাকে যেটা দেখাতে বলেছে অসমান বাহুটি, মানে এই বাহুটাকে তো সবচেয়ে বড় দেখাতে হবে, তার তুমি এর বিপরীত যে কোণটা আছে সেই কোণটার সাথে অন্য যে কোনো আরেকটা কোণের কম্প্যারিজনটা করো। যেহেতু এরা সমান তো তাহলে যে কোনো একটা কম্পেয়ার করলেই হবে, আমরা যে কোনো একটা কম্পেয়ার করছি, এই কোণ আর এই কোণ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখন? কে বড় বেটা? 70 ডিগ্রিটা বড়, সো 70 ডিগ্রি ইজ গ্রেটার দেন 55 ডিগ্রি। 70 ডিগ্রি মানে কোন অ্যাঙ্গেলটা বেটা? এ অ্যাঙ্গেল। লিখো এখানে যে অ্যাঙ্গেল বিএসি এটা ইজ গ্রেটার দেন 55 মানে কাকে রাখছি? সি অ্যাঙ্গেলকে রাখছি। ঠিক আছে, যাকে খুশি তুমি রাখতে পারো, বাট আমি এসিবি কেই রাখলাম না হয়। ঠিক আছে, তুমি চাইলে এবিসিও করতে পারো, নো ইস্যু।
এবার যদি এটা হয় আমরা কি পড়লাম, আমরা সেকেন্ড থিওরেমটাতে কি পড়ে নিলাম, যে কোন যেটার কোন যার থেকে বড় এর বিপরীত যেটা বাহু, এর বিপরীত বাহু কে আছে বেটা, এই যে বিসি, তাহলে এই বিসিটাও গ্রেটার দেন হবে কার থেকে, এর যেটা বিপরীত বাহু, দ্যাট মিন্স এবি এর থেকে, সো ইজ গ্রেটার দেন এবি। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ হলো, হেন্স প্রুভড। এখানে আমরা প্রমাণ করতে পারলাম, কারণ অসমান বাহুটি ছিল কে না বিসি, সেটা দেখতে পেলাম আমরা যে বড় হচ্ছে, অর্থাৎ এটাই বৃহত্তম বাহু। ওকে, নেক্সট দেখো, ছবিতে দেওয়া আছে একদম সহজ একটা প্রশ্ন আর কি। ছবিতে কি দেওয়া আছে, বিএসি, মুখে বলে দেওয়া আছে, ছবিতে দেখেও হয়তো বুঝতে পারছো বা দেওয়া থাকবে ক্লিয়ারলি। আমরা কোনো জিনিসটাই ছবি দেখে অ্যাজিউম করে নিই না যতক্ষণ পর্যন্ত না আমাদের ছবিতে কোনো সাইন দেওয়া থাকে বা লেখা থাকে। তো যাই হোক, এখানে লেখা আছে এই যে বিএসি, এই অ্যাঙ্গেলটা কার থেকে বড়, এবিসি এর থেকে, মানে এই অ্যাঙ্গেলটার থেকে বড়। এটা হচ্ছে কি বেটা, বড়। এটা হলে এসি এবং বিসি বাহুর মধ্যে সম্পর্ক কি সেটা লিখতে হবে। দেখো, বাহুর মধ্যে সম্পর্ক তো আমি পরে আসছি, প্রথমে এটা লিখছি যে অ্যাঙ্গেল বিএসি যদি গ্রেটার দেন অ্যাঙ্গেল এবিসি হয়, এখান থেকে আমরা দেখবো যে আমরা এখানে প্রথমে কি পাই। তুমি প্রথমে যেটা পাও সেটা লিখবে, তারপরে তুমি ভেবে দেখবে যে আচ্ছা মানে এটা আমি বলতে পারি কি পারি না, সেটা তুমি পরে ভেবে দেখবে। ঠিক আছে, আগে এখান থেকে কি পাই বাই থিওরেম সেটা তো লিখি। কি পাই বেটা, এর বিপরীত যে বাহু আছে মানে এ কে না বিসি ইজ গ্রেটার দেন বি এর বিপরীতে যে আছে মানে এসি, আমরা এটা পাচ্ছি। এবার কোশ্চেনটাতে দেখি যে বিসি আর এসি নিয়ে কি বলে দেওয়া আছে। হ্যাঁ দেখো, এসি এবং বিসি বাহুর মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে, তাহলে সম্পর্কটি কি হবে, সম্পর্কটি হয়ে যাবে যে বিসি ইজ গ্রেটার দেন এসি, বাস এটাই সম্পর্ক। তারপরে দেখো, এই যে এটা হচ্ছে তোমাদের যা চ্যাপ্টারটা করাচ্ছি, এই গ্রেটার দেন লেস দেন একটা পার্ট, আর তার আগের দিনে যে পার্টটা হয়েছিল সেটা, যে ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি কি হবে কি না হবে, বহিঃকোণগুলো যারা আছে তাদের সমষ্টি কি, সেই সমস্ত যে কোশ্চেনগুলো আমরা করেছিলাম সেখান থেকেই ইম্পর্টেন্ট কিছু বাকি রয়ে গেছে আমাদের প্রয়োগ। এই যে প্রয়োগটা দেখতে পাচ্ছ, ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, পরীক্ষায় আসার মতন। ঠিক আছে, কি বলে দেওয়া আছে দেখো, যে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর অন্তর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে অন্তর সমদ্বিখণ্ডক আর বহি সমদ্বিখণ্ডক, এই দুটো জিনিস একটু জানতে হবে, তাই না? তো চলো কোশ্চেনের মাধ্যমে আমি তোমাদের ওটা বোঝাচ্ছি। প্রথমে আমরা ড্র করব কাকে না, একটা ত্রিভুজকে। এই ধরো একটা ত্রিভুজ আছে, এবার এই ত্রিভুজের সাপোজ এটা এ, এটা বি, এটা সি, ছবিটা এইরকমই আঁকবে যেরকম এঁকে দিচ্ছি। ঠিক আছে, এখানে যদি তুমি দিতে চাও এখানে এ বি সি দিলে এরকম করার দরকার নেই, এইরকমই করবে। ঠিক আছে, মানে ব্যাপারটা ইউজ টু আমরা এই ঘটনাটাতে করতেই পারো, তুমি এখানে অবভিয়াসলি রাখতে পারো বি কে, এখানে এ কে, যেখানে খুশি তুমি করতে পারো, বাট কেন বলছি সেটা দেখতে পাবে এক্ষুনি। এখন দেখো বলে দেওয়া আছে বি আর সি এর অন্তর সমদ্বিখণ্ডক একটা পয়েন্ট ও তে গিয়ে মিলছে। বি এর অন্তর সমদ্বিখণ্ডক, অন্তর সমদ্বিখণ্ডক মানে কি বেটা, অন্তর সমদ্বিখণ্ডক মানে কি, অন্তর সমদ্বিখণ্ডক মানে হচ্ছে যে এখান থেকে যে যে স্ট্রেট লাইনটা এই পুরো বি অ্যাঙ্গেলকে দুটো সমান ভাগে ভাগ করছে, কি করছে বেটা, দুটো সমান ভাগে ভাগ করছে, সেটাই হচ্ছে অন্তর সমদ্বিখণ্ডক। দেখো অন্তর কেন বলছে, কারণ ভিতরের দিকে দুটো হয়, একটা হয় ভেতরের দিকে, হ্যাঁ, আর একটা হয় বাইরের দিকে, বাট এটা ভেতরের দিকে, এরও কি ভেতরের দিকে, অন্ত মানে ভেতরের দিকে। এই যে দেখো কি করেছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, মানে এই পয়েন্টটা হচ্ছে ও, ওকে, ও বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন জিজ্ঞেস করছি তোমাকে প্রমাণ করতে হবে বি ও সি মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ বি এ সি, এটা প্রমাণ করতে হবে।
ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ডিরেক্টলি কিন্তু প্রমাণের দিকেই ঝাঁপটা দেব। বাট ঝাঁপ দেওয়ার আগে বলে দিই, এই যে দেখো সমদ্বিখণ্ডক মানে আমরা জানি বেটা একটা স্ট্রেট লাইন আছে, তার সমদ্বিখণ্ডক মানে কি, এটা এই পয়েন্টে যদি সমদ্বিখণ্ডকের পয়েন্ট হয় তার মানে কি সমান দুটো ভাগে আমরা ভাগ করছি, হ্যাঁ না, দুটো সমান ভাগে ভাগ করছি। তো এখানেও তাই, অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ডক এই দেখো ভেতর দিকে যখনই আমি দুটো ভাগে ভাগ করব মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি হবে, সমান হবে। ঠিক আছে, অর্থাৎ পুরোটা যদি বেটা 30 ডিগ্রি হয় তাহলে ওপরের দিকটা হবে 15 ডিগ্রি, নিচের দিকটাও হবে 15 ডিগ্রি। যদি পুরোটা 40 ডিগ্রি হয় ওপরটা হবে 20, নিচেরটা হবে 20। টোটালটা যদি 50 ডিগ্রি হয় তাহলে ওপরের দিকটাও হবে 25, নিচেরটাও হবে 25 ডিগ্রি, এরকম। তাহলে ইন জেনারেল যদি আমি কথা বলি তাহলে আমি বলতেই পারি যে এই পোর্শনটা যদি থিটা হয় এই দিকটাও হবে কি থিটা, তাই না? এবার থিটা দিয়ে অনেকের অনেক অসুবিধা হয় তাই কেটে দিলাম। বাস শুধুমাত্র দেখো ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি এই দুজন সমান এবং এই কোণ আর এই কোণ সমান। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে কি পেলাম ওটা আগে লিখি, যে যেহেতু ওবি কমা ওসি হলো যথাক্রমে কার, অ্যাঙ্গেল এ বি সি ও অ্যাঙ্গেল এ সি বি এর অন্তর সমদ্বিখণ্ডক, এর কি বেটা অন্তর সমদ্বিখণ্ডক। অন্তর সমদ্বিখণ্ডক যদি হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, দেয়ারফর এই দুটো কোণ সমান মানে এ বি ও কোণ, এ বি ও কোণ সমান কার সাথে হবে বেটা, ও বি সি কোণের সাথে সমান, ও বি সি কোণের সাথে সমান। ঠিক আছে, এটা সমান তার মানে কি না বড় যে কোণটা আছে অবভিয়াসলি তার অর্ধেক, হ্যাঁ না, বড় কোণ মানে এ বি সি এর অর্ধেক ইকুয়াল টু হাফ অফ অ্যাঙ্গেল এবিসি, এবিসি এর অর্ধেক। একে 1 নাম্বার ইকুয়েশন দাও এবং একই রকম করে এই পাশে কাজ করো, যে এসিও এ বিও লিখেছি, এখন হচ্ছে এসিও কার সাথে সমান হবে, সমান হবে বিসিও এর সাথে সমান। ওকে, মানে কি হাফ অফ পুরো সি অ্যাঙ্গেল মানে এসিবি, এটা হচ্ছে 2 নাম্বার। 1 আর 2 আমরা পেরে গেলাম, রাইট? ঠিক আছে, এবার আসি। এখন দেখো এই বড় ত্রিভুজের জন্য দুটো ত্রিভুজের জন্য কাজ করব, বাস কি কাজ করব না দুটো ত্রিভুজেরই যে তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এটা কাজে লাগাবো। তাহলে এখন দেখো প্রথমে বড় ত্রিভুজের জন্য যদি কাজ করি এর তিনটি কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, সেটাই লিখছি। দেখো সেটাই লিখছি যে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি, এটা কত হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এই দুজনের সমষ্টিটা বার করে রাখতো বেটা, এই এ বি সি প্লাস এসিবি, এরা তো একটু স্পেশাল কারণ এদেরকে আমরা কি করেছি মাঝ বরাবর পুরো আলাদা করে দিয়েছি। এটা অ্যাঙ্গেলটা কি হবে ডান দিকে নিয়ে এলাম মানে এটা হলো। ঠিক আছে, একে দিয়ে দাও 3 নাম্বার ইকুয়েশন। এবার এসো এই ভেতরে ছোট্ট মতন মানে পুচকে মতন ত্রিভুজটাতে, হ্যাঁ তোমাদের মতোই একদম পুচকে ত্রিভুজ। এই ত্রিভুজের কি হয় বেটা না অ্যাঙ্গেল বিওসি প্লাস এই যে কোণটা মানে ও বিসি, এটা প্লাস কোণটা এটা মানে বিসিও বা ওসিবি, যাই হোক এদের সমষ্টি কত আসছে 180 ডিগ্রি হবেই, হ্যাঁ এ তো হবেই। এবার বিওসি প্লাস, দেখো এই যে আমি 1 নাম্বার 2 নাম্বারে আমি কি জন্য বার করে রাখলাম, আমি দেখো বার করে রেখেছি ওবিসি এর ভ্যালুটা হচ্ছে হাফ অফ এবিসি, আবার এই ভ্যালুটা কত হাফ অফ এসিবি, সেটা পুট করব আমরা। লিখো এই জায়গায় লিখো হাফ অফ এবিসি প্লাস এই জায়গায় কি লিখবো হাফ অফ এসিবি। কোথা থেকে পেলাম বেটা, ওই যে আমরা প্রথমে 1 আর 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রেখেছিলাম সেখান থেকে, বাই 1 and 2। ওকে বেটা পেলাম। हाफ की হবে कॉमन ले लेंगे, सेम है ना, तो एंगल बीओसी प्लस हाफ कॉमन তুমি যদি নিয়ে নাও কি পাচ্ছো, এখানে পাচ্ছো এবিসি প্লাস এসিবি।
ঠিক আছে, এর ভ্যালুটা আসছে কত বেটা 180 ডিগ্রি। এখন দেখো আমি আগের থেকে 3 নাম্বার ইকুয়েশনে বার করে রেখেছি অ্যাঙ্গেল বি প্লাস সি কত হবে, বসিয়ে দাও এখানে ভ্যালুটা। তাহলে হবে অ্যাঙ্গেল বিওসি প্লাস হাফ ইন্টু কি আছে বেটা 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার এখান থেকে আবার এখান থেকে আবার কি করব, এই উপরে উঠে গেলাম। এখান থেকে দেখো বিওসি প্লাস এই হাফটা দুজনের সাথেই গুণ হবে, তাহলে 180 ডিগ্রি বাই 2 করলে কি আসবে এটা 90 ডিগ্রি, তাই না? হ্যাঁ, মাইনাস অ্যাঙ্গেল বিএসি বাই 2 হবে, মাইনাস অ্যাঙ্গেল বিএসি বাই 2 ইকুয়াল টু কত আছে বেটা, ডান দিকে তো 180 আছে, সো 180 থাকলো। তাহলে এখান থেকে আমরা দেখো বিওসিটা পেয়ে যাব, কি হবে, সবাইকে নিয়ে চলে আসো ডান দিকে বিওসি কে বাদ দিয়ে, তাহলে কি হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ 90 ডিগ্রি। আচ্ছা, মাইনাসটা কি হবে, এখানে এসে প্লাস হবে, কি দাঁড়াবে অ্যাঙ্গেল বিএসি বাই 2। আচ্ছা, প্রমাণটা কি আমার এলো, এই দেখো প্রমাণ কিন্তু আমার চলে এসছে, সো হেন্স প্রুভড। ওকে, প্রমাণ করতে আমরা পারলাম। একই রকমের একটা অঙ্ক, ঠিক আছে, আইদার ওটা আসবে অথবা এটা আসবে, দুটোই সমানভাবে ইম্পর্টেন্ট, বাট হ্যাঁ যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো আগেরটা একটু বেশি ইম্পর্টেন্ট, বাট ওই যে স্কুল ওয়াইজ কোনটা কত কখন মানে কোনখানে দেবে সেটা বলা খুব মুশকিল, সেই জন্যই দুটোই করবে, ঠিক আছে। এখানে আছে দেখো বহিঃসমদ্বি খণ্ডক, একই অঙ্ক পুরোটাই, শুধুমাত্র প্রমাণটা আলাদা, আর তার সাথে সাথে এখানে দেওয়া আছে বহিঃসমদ্বি খণ্ডক। তাহলে প্রথম কথা, এই তো হলো ত্রিভুজ এবিসি, কার বহিঃসমদ্বি খণ্ডক, না এই বি কোণ এবং সি কোণ এদের বহিঃসমদ্বি খণ্ডক, ঠিক আছে। কোন কোন অ্যাঙ্গেলের, বি অ্যাঙ্গেল এবং সি অ্যাঙ্গেলের, ঠিক আছে। আচ্ছা, বহিঃসমদ্বি খণ্ডকটা আমরা কিভাবে আঁকবো, যে এটা ভেতরের অ্যাঙ্গেল, তাহলে এইটা বাইরের অ্যাঙ্গেল, চলো এই হচ্ছে বহিঃসমদ্বি খণ্ডক, নাকি যে এই তো এটা আর এটা সমান, নো বেটা এটা নয়, ঠিক আছে। বহিঃসমদ্বি খণ্ডক মানে কি, মানেটা হচ্ছে এই যে দেখো এই এবি কে একটু বর্ধিত করব আমরা, এবং এখানেও তাই এসি কে আমরা বর্ধিত করে নেব। বর্ধিত করে নিলাম। কত দূর অবধি বর্ধিত করব বলো, একে সাপোজ একটা ভালো নাম দিই পি পর্যন্ত, আর একে সাপোজ আমরা কিউ পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে। দেখো পি পর্যন্ত, ওকে কিউ পর্যন্ত বর্ধিত করলাম। এরপর কি দাঁড়াবে, এরপর আমরা এটার সমদ্বিখণ্ডক ড্র করব, এরপর ড্র হবে এই যে, এবার বিটাকে তুমি সমান দুটো ভাগে ভাগ করো, ঠিক আছে, সমান দুটো ভাগে ভাগ করলাম, মানে এখানে এবার দেখো এই কোণ আর এই কোণ সমান হবে, মানে কি এই পুরোটার অর্ধেক, ঠিক আছে। এখানেও তাই, এই কোণ আর এই কোণ সমান হবে, হুইচ ইজ এই পুরোটার অর্ধেক, বোঝা গেছে। এরাও কিন্তু সেম ও বিন্দুতে মিলিত হয়েছে, বাট এখানে প্রমাণটা একটু আলাদা। এখানে কি আছে, বি ও সি, মানে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি থেকে মাইনাস করব এই কোণটা ডিভাইডেড বাই 2, ঠিক আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট ওই যে বেটা বললাম আগে আমরা কি কি পাই সেগুলো লিখে নিই না। ওখান থেকে দেখো আমরা কি কি পাই, প্রথম কথা পাবো যে পিবিও ইকুয়াল টু কি হবে ওবিসি, সেটা কার সাথে সমান বেটা, কার সাথে সমান, না এই যে কোণটা আছে তার অর্ধেকের সাথে সমান, মানে হাফ অফ সিবিপি, যেটা তো কোনো কাজে লাগবে না, কারণ আমি এখানে কি নিয়েছি, পি নিয়েছি, দেখো পিটা তো কোনো কাজে আসবে না আমার, কারণ এখানে কোনো পি কিউ বলে কোনো বস্তুই নেই, আমি নিজে পি কিউটা তুলে এনেছি। যাই হোক, একে আপাতত 1 নাম্বার দিয়ে রাখি, একে 1 নাম্বার দেবো না, দাঁড়া, এই পাশে যে করছি না একে সহ আমরা 1 নাম্বার দেব। এখানেও দেখ বেটা কিউসিও ইকুয়াল টু কি হবে, ওসিবি ইকুয়াল টু হাফ অফ পুরো সি কোণটা, তাই না, তার মানে কি হবে বি সি কিউ, এই দুজনকে মিলে বেটা আমি 1 নাম্বার দিলাম,
ওকে, দুজনকে মিলে দিলাম। এখন দেখো এই যে দুটো কোণ আছে তাদের সমষ্টি কত, এই ওপরের কোণটা আর এই কোণটা, এরা পরস্পর সন্নিহিত কোণ, হ্যাঁ না? তাহলে এদের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি 1 নাম্বার ইকুয়েশন দেওয়ার আগে কি লিখতে পারি বেটা বলতো, যে হাফ অফ কত হবে, 180 ডিগ্রি থেকে আমরা মাইনাস করতে পারি যে 180 ডিগ্রি মাইনাস এবিসি লিখতে পারি। কি লিখবো বেটা এখানে, 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি। কেন লিখতে পারলাম ওটা, তার কারণটা দেখ। তার কারণটা হচ্ছে এই তো হচ্ছে আমাদের কাছে স্ট্রেট লাইনটা, ঠিক আছে? এর থেকে পাচ্ছি আমরা কি না, এই যে দুটো এই হচ্ছে বি ওপরের পোর্শন আর নিচের পোর্শন, তো এই দুটো কোণ পরস্পর কি কোণ, এই দুটো কোণ আমরা দেখতেই পাচ্ছি সন্নিহিত কোণ। যদি সন্নিহিত কোণ হয় দেন অবভিয়াসলি আমরা লিখতে পারবো কি, এই অ্যাঙ্গেলটা মানে 180 ডিগ্রি মাইনাস দিস, বা দিস অ্যাঙ্গেল মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস দিস। এই তো গল্প, সেটাই লিখেছি এখানে, আর এখানেও তাই করে দিচ্ছি, হাফ অফ 180 ডিগ্রি মাইনাস কি হবে বেটা, এই ওপরেরটা, তাই না, মানে এসিবি। একটাই হেডেক আমি বলতে পারি যে নেমে গেল, তাই না, কারণ আমার এখানে পিকিউ দিয়ে কিছু নেই, তাহলে আমার পিকিউ দিয়ে কিছু রাখতে হলো না। এবার আসি একই গল্প, এই ত্রিভুজ এবিসি থেকে কি পাবে, তিনটে কোণের সমষ্টি মানে এ প্লাস বি প্লাস সি, এবিসি প্লাস এসিবি প্লাস বিসিএ, কত পাচ্ছি বেটা, 180 ডিগ্রি। এখানেও একই রকম করে আগে যা অঙ্কটা করলাম এখানেও বিসিএ নয় বিএসি, আমরা আগে যা করলাম এখানেও সেম ভাবে এই দুজনের ভ্যালুটা বার করে রাখবো, ঠিক আছে? দুজনের সমষ্টি এ প্লাস বি এসিবি, এর ভ্যালুটা কত হবে, আগের মতোই 180 ডিগ্রি মাইনাস বিএসি। একে দিয়ে দেবে এটা 2 নাম্বার, 1 ছিল 2 হলো, ঠিক আছে? আর নিচে ত্রিভুজের জন্য কি হবে, নিচে ত্রিভুজের জন্য মানে ত্রিভুজ এ বিওসি, ত্রিভুজ বিওসি এর জন্য কি হবে বেটা, দেখো বিওসি এর জন্য হবে অ্যাঙ্গেল বিওসি প্লাস কোন অ্যাঙ্গেলটা বেটা, এই যে এটা মানে কি ওবিসি প্লাস কোন অ্যাঙ্গেলটা, এই যে ये वाला क्या है না বিসিও বা ওসিবি লিখছি, ওসিবি, এদের সমষ্টি কত বেটা, 180 ডিগ্রি। এবার তোমাকে ওই 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনের হেল্প নিয়ে পুরোটা ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? বিওসি তো ফাইন্ড আউট করতে বলেছে, তো বিওসি রাখলাম। ওবিসি আর ওসিবি দুজনের ভ্যালুটাই দেখো আমরা 1 নাম্বার ইকুয়েশন থেকে পাবো, কি পাবো, এই যে এটাই পুট করো। এটা মানে হচ্ছে হাফ অফ 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি প্লাস এটা মানে কি বেটা, হাফ অফ 180 ডিগ্রি মাইনাস এসিবি ইকুয়াল টু কত আসছে, 180 ডিগ্রি, ঠিক আছে? দেখো মোট কথা হচ্ছে যা আসার এখান থেকেই আসবে, ঠিক আছে? যদি না হয় এখান থেকে তাহলে তুমি জানবে আইদার তুমি কোথাও না কোথাও ভুল করেছো। এবার আমার আর কিছু করার নেই, প্রমাণ এবার চলে আসবে, ঠিক আছে? আর 2 নম্বরে হেল্প নিলে প্রমাণ চলে আসবে। তো এখান থেকে আমরা কি পাবো, বিওসি প্লাস, আচ্ছা বেটা 180 ডিগ্রি বাই 2 কত হয়, 90 ডিগ্রি, মাইনাস এটা দাঁড়াচ্ছে দেখ হাফ অফ অ্যাঙ্গেল এবিসি প্লাস এখানেও বেটা 180 বাই 2 মানে কত হয়, 90 ডিগ্রি, মাইনাস কি হচ্ছে বেটা এখানে হাফ অফ অ্যাঙ্গেল এসিবি, যার ভ্যালুটা কত, ডান দিকে তো 180 ডিগ্রি আছে। আচ্ছা এটা থাকছে দেখো বিওসি প্লাস 90 প্লাস 90 কত হয় বেটা, 180 ডিগ্রি, মাইনাস এই হাফগুলো মাইনাস হাফ কমন নিতে পারি, কমন নিলে কি থাকছে দেখো, থাকছে এবিসি প্লাস এসিবি। খুব মনে হচ্ছিল না যে কখন আমি এই যোগফলটা পাবো যাতে করে 2 নাম্বার ইকুয়েশনে আমি গিয়ে ভ্যালুটা পুট করতে পারি, তাই করলাম। কি থাকছে, বিওসি মাইনাস হাফ ইন্টু এই ভ্যালুটা পুট করবো, এই যে ভ্যালুটা পুট করো 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি,
ইকুয়াল টু ডান দিকে 180 আছে, আর এই লেফট হ্যান্ড সাইড থেকেও আমি 180টা নিয়ে গেলাম রাইট হ্যান্ড সাইডে, তো মাইনাস করে ফেললাম। ভ্যালুটা কত এলো বেটা? 0। ডান দিকটা পুরোটা 0 চলে এলো। 0 যদি চলে আসে কি করব লাস্ট অবধি? বিওসি এর ভ্যালুটা কি হবে? এই পুরোটা নিয়ে যাচ্ছি ডান দিকে, মাইনাস আছে, মাইনাসটা প্লাস হবে। হবে কত? হাফ অফ 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি দিস। এখান থেকে পাবো হাফটা দুটোর মধ্যে ডিভাইড করে দাও, সো 180 ডিগ্রি বাই 2 মানে 90 ডিগ্রি, মাইনাস তো থাকছেই, তার সাথে হচ্ছে বিএসি বাই 2। এটাই বলেছিল? হ্যাঁ দেখো এটাই প্রমাণ ছিল, সো প্রমাণটাও চলে এলো আমাদের। ঠিক আছে, নেক্সট দেখো বলছি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির একটি কোণ শীর্ষ কোণের দ্বিগুণ। আচ্ছা, ত্রিভুজটির কোণগুলির পরিমাপ লিখো। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের, এখানে বেসিক্যালি ত্রিভুজের এটা দেওয়া থাকবে যে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এরা দুজন হচ্ছে সমান, আর এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তোমাদের একটা ছবি কিন্তু এটার সাথে মানে অ্যাটাচ করা থাকবে, এমন নয় যে এরকমই দিয়ে দেবে। ঠিক আছে, এটার সাথে একটা ছবি দিয়ে দেবে আর কি। তাহলে ধরে নেবে যে ধরি ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু, যার যার কি রয়েছে বেটা? এবি আর এসি সমান, এবি ইকুয়াল টু এসি। আচ্ছা, এবি ইকুয়াল টু এসি যদি হয় অবভিয়াসলি তাদের ভূমি সংলগ্ন যে কোণগুলো রয়েছে তারাও সমান হবে। দেয়ারফর অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু হবে বেটা এসিবি। হলো? থাকলো এটা। আচ্ছা ধরে নিতে পারি যে ইকুয়াল টু এক্স ডিগ্রি, ধরে নিলাম ইকুয়াল টু এক্স ডিগ্রি। এবার কি বলেছে দেখো, বলছে ভূমির একটি কোণ শীর্ষ কোণের দ্বিগুণ। ওকে, ভূমির একটি কোণ, এটা যদি ভূমি হয় তো দেখো ভূমির সাথে দুটো কোণ রয়েছে, তাই না? তার একটি কোণ মানে যে কোনো একটা আর কি, এটা বলে দেওয়া আছে যে শীর্ষ কোণ, এটা হচ্ছে শীর্ষ কোণ, শীর্ষ কোণের দ্বিগুণ, মানে এটা ধরার দরকার নেই, এটা আমি পরে ধরছি। ঠিক আছে, এক্সট্রা ধরছি না এক্ষুনি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে শীর্ষ কোণ, ধরি শীর্ষ কোণ। আচ্ছা বেটা, শীর্ষ কোণটা কি ধরবো আমরা? অ্যাঙ্গেল এ কে, যার ভ্যালুটা কত? এক্স, এটা আমরা ধরে নিচ্ছি এক্স ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন শর্তে কি বলেছে? একটা কন্ডিশন দেওয়া আছে না, যে ভূমির একটি কোণ মানে এটা যে কোনো একটা আর কি, ধরে নাও দুজনই তো সমান, এটা দেওয়া আছে কি শীর্ষ কোণের দ্বিগুণ, মানে 2 ইন্টু শীর্ষ কোণ মানে বিএসি, দ্যাট মিনস 2 ইন্টু এক্স, 2x ডিগ্রি। এটা এক্স ডিগ্রি ধরলাম, এটা 2x হলো, এরা দুজন সমান মানে এটাও 2xই হবে, তাই না? তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়, এক্স্যাক্টলি ওটাই পুট করো, যে x প্লাস 2x ডিগ্রিগুলো দিয়ে দিও, প্লাস 2x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। নাও কত পাবে? এটা আসছে দেখো 5x ডিগ্রি মানে 180 ডিগ্রি। এখান থেকে তুমি x ডিগ্রির ভ্যালুটা আরামসে পেয়ে যাবে, 180 ডিগ্রি বাই 5 কত আসবে বলো বলো? 5 3 15, তাই না? আর 5 6 30 মানে 36 ডিগ্রি। কি জিজ্ঞেস করেছে? ত্রিভুজের কোণগুলির পরিমাপ লেখো। তাহলে ত্রিভুজের কোণগুলি কি হবে? লিখবে যে দেয়ারফর ত্রিভুজের কোণগুলি হলো কি কি হবে বেটা? একটা হবে 36 ডিগ্রি, আর দুটো কি আসবে? 2x করে আছে, মানে 36 ডিগ্রি ইন্টু 2 কমা 36 ডিগ্রি ইন্টু 2, which means 36 ডিগ্রি কমা 72 ডিগ্রি কমা 72 ডিগ্রি। বাস, এটাই কি হবে? অ্যান্সার হবে। হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, এই ক্লাসটা একদমই আমি ছোট্ট রেখেছিলাম তোমাদের, ঠিক আছে?
তো বাস বেসিক্যালি এই সমস্ত লজিক্স কাজে লাগিয়েই অঙ্কগুলো হবে। এমনিতেই তোমরা মানে এই চ্যাপ্টারটাতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্টের কথা যদি বলি তাহলে সেটা আসছে উপপাদ্য আমাদের, তাই না? কারণ এই বছর বা এই সেমিস্টারের জন্য আমাদের উপপাদ্যগুলো করে নিতে হবে। এবং একটা জিনিস লক্ষ্য করো যে যত তোমার চ্যাপ্টারগুলোর দিকে তুমি এগিয়ে এগিয়ে যাচ্ছ তত কিন্তু থিওরেমের যেটা পার্ট সেই পার্টটা কিন্তু মানে থিওরেমগুলো একটু টাফ হতে হতে যাচ্ছে, তাই না? বেসিক্যালি খুব একটাও টাফ নয়, বাট হতে হতে যাচ্ছে। তো যাই হোক, যাই থাকুক না কেন কোনো অসুবিধে নেই, এটা ছোটই থাক। আর দেখা হচ্ছে আবারও পরের ক্লাসে। আর পরের ক্লাস জানোই তো কি থাকছে আমাদের কাছে, কার্য শক্তি, এই একটা ব্যাপার আছে মনে হয়, কার্যক্ষমতা শক্তি কিছু একটা, ওই চ্যাপ্টারটা। তো সেই চ্যাপ্টারটা নিয়ে দেখা হবে নেক্সট ক্লাসে। সো চলো তাহলে আজকের মতন টাটা, থ্যাংক ইউ সো মাচ।